নমস্কার বন্ধুরা, জবাব দে সাই নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট নিয়ে, যেখানে তোমরা দেখতে পাবে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এই নতুন বিজ্ঞপ্তিটি জারি হয়েছে, যেখানে তোমাদের খুব ভালো সুযোগ রয়েছে অ্যাপ্লিকেশন করার। অর্থাৎ রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই তোমরা ছেলে মেয়ে প্রত্যেকেই চাইলে আবেদন জানাতে পারবে। এবং এখানে অ্যাপ্লিকেশন করতে হলে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে, এবং অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, যেখানে আমি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ A to Z ডিটেলস আলোচনা করব। পোস্ট সংক্রান্ত যাবতীয় তথ্য সহ সবটা আলোচনা হবে। এবং মিনিমাম 18 বছর যাদের বয়স হয়ে গিয়েছে তাদেরকে বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখো, তাহলেই বুঝতে পারবে ইনফরমেশনটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রত্যেকেরই জন্য। তো ডিটেলসে যাওয়ার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট, যে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো অ্যাপ্লিকেশন করার আগে এখানে সম্পূর্ণ দেখে নাও যে কী জেনারেল ইনস্ট্রাকশন রয়েছে। তো ক্যান্ডিডেটকে অবশ্যই সমস্ত রকম টার্ম অ্যান্ড কন্ডিশন এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো সম্পূর্ণভাবে পড়ে নিতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার আগে। এবং সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ এখানে অ্যাপ্লিকেশন করতে হলে তোমাকে অনলাইনেই অ্যাপ্লিকেশন করতে হবে, অফলাইন অ্যাপ্লিকেশনে কোনো রকম সুযোগ সুবিধা নেই। এবং হার্ড কপিস অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম উইল নট বি অ্যাকসেপ্টেড। অ্যাপ্লিকেশন করার পর হার্ড কপি তোমাকে বাই পোস্টে পাঠানোর কোনো প্রয়োজন নেই। সরাসরি তুমি যদি শুধু অনলাইনে অ্যাপ্লিকেশন করো তাহলেই এখানে আবেদন হয়ে যাবে। এবং অ্যাপ্লিকেশন ফর্মটি অবশ্যই কমপ্লিট করতে হবে, কোনো রকম স্কিপ করা যাবে না। আর সম্পূর্ণ ইনফরমেশান এখানে প্রোভাইড করতে হবে। এবং ক্যান্ডিডেটকে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার এবং তার আধার কার্ড, এই সমস্ত কিছু, এবং তোমাদের সমস্ত রকম এডুকেশনাল কোয়ালিফিকেশান, যদি এক্সপিরিয়েন্স কিছু থাকে দেবে, যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই। তো এই সমস্তটা দিয়ে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে। অল ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম সামারিলি রিজেক্টেড। সমস্ত রকম অ্যাপ্লিকেশন ফর্ম যেটা ইনকমপ্লিট থাকবে সেটা কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। এবং প্রিন্ট আউট অফ অনলাইন অ্যাপ্লিকেশন সেটা অবশ্যই ক্যান্ডিডেটকে রেখে দিতে হবে ফিউচার রেফারেন্সের জন্য। এবং নো অ্যাপ্লিকেশন ক্যান বি সাবমিটেড আফটার দ্য লাস্ট ডেট। অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাওয়ার যে লাস্ট ডেট, তারপরে কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন গ্রহণযোগ্য হবে না। এবং অ্যাপ্লিকেন্টকে কোনো রকমের ফিস প্রোভাইড করতে হচ্ছে না, সেটা জেনারেল হতে পারে, SC/ST হোক, কিংবা OBC হোক, কিংবা UR হোক। তো কোনো রকমেরই কিন্তু ফিস তোমাদেরকে প্রোভাইড করতে হবে না। তো আশা করি বোঝা গেল। এবার এখানে বলা রয়েছে অ্যাপ্লিকেশন যারা করবে, তো সে চাইলে মোর দ্যান 1 পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারে, কিন্তু সেপারেটলি অ্যাপ্লিকেশন করতে হবে। এবং প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে অনলাইন টেস্ট বা রিটেন টেস্ট এবং প্র্যাকটিক্যাল টেস্ট বা ইন্টারভিউ, এক একটি পোস্টের জন্য এক এক রকম ধাপ রয়েছে, এবং সেই ধাপগুলো মেনটেন করেই তোমাকে এখানে করতে হবে অ্যাপ্লিকেশানটি। তো অ্যাপ্লিকেশান এখানে 25 তারিখ থেকে অলরেডি শুরু হয়ে গেছে, যেটা 18 অক্টোবর পর্যন্ত জারি থাকবে। 18 অক্টোবরের মধ্যে কমপ্লিটলি অ্যাপ্লিকেশান সাবমিট করতে হবে। এরপরে কোনো রকমের এডিট উইন্ডো তোমাদের থাকবে না। ওই যে অনলাইন যে অ্যাপ্লিকেশন তোমরা সাবমিট করবে তার জন্য কোনো রকমের কিন্তু এডিট উইন্ডোও নেই, যে ভুল ত্রুটি হলে তোমরা যে কারেকশন করবে সেই রকম কোনো সুযোগও কিন্তু তোমরা পাবে না। তাই যখন অ্যাপ্লিকেশন করবে একদম নির্ভুলভাবে করবে, এবং চেষ্টা করবে 18 তারিখ, যেহেতু এখন অনেকটাই সময় রয়েছে, 18 তারিখের আগেই যাতে সম্পূর্ণ অ্যাপ্লিকেশন হয়ে যায় সেদিকটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। এবং আজকে যে নোটিফিকেশানটা নিয়ে কথা বলছি, সেই নোটিফিকেশান আউট হয়েছে 23 তারিখে, সেপ্টেম্বরের 23 তারিখে নোটিফিকেশান আউট হয়েছে। এবং 25 তারিখ থেকে অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট হয়েছে। তো অনলাইন অ্যাপ্লিকেশনের প্রসেসটি এবার তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা কীভাবে পূরণ করবে
এই ভিডিওটি যদি তোমরা সম্পূর্ণ দেখো তাহলে নিজেরাই নিজেদের মোবাইল ফোন থেকে এই অ্যাপ্লিকেশনটি করতে পারবে। তোমরা ক্রোম থেকে অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করে নেবে, যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো সেইখান থেকে তোমরা ডেস্কটপ মোডটা অন করে নেবে, তাহলে তোমাদের সুবিধা হবে। তো ফার্স্ট অফ অল তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছো। প্রচুর রকমের পোস্ট রয়েছে, দেখো 1 2 3 4 4 রকমের টোটাল পোস্ট রয়েছে। তো তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছো সেটা তোমাকে ফার্স্ট অফ অল মেনশন করে দিতে হবে। যে জায়গাগুলো স্টার রয়েছে সেগুলো ফিল আপ করা কিন্তু ম্যান্ডেটরি, যেগুলো স্টার রয়েছে। তো দেখো তারপরে রয়েছে তোমাদের অ্যাপ্লিকেন্টের নাম। তো তোমাদের ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম। যার মিডিল নেম নেই তার দেওয়ার প্রয়োজন নেই, আর অনেকের আবার লাস্ট নেমও নাও থাকতে পারে। তো ফার্স্ট নেম তো প্রত্যেকেরই থাকে, তো সেটা তোমাকে দিতে হবে। এবং এখানে যে নামটি বসাবে সেটা যেন অবশ্যই মাধ্যমিকের অ্যাডমিট অনুযায়ী তোমার যা নাম রয়েছে বা যা বয়স রয়েছে সেইটাই তোমাকে এখানে মেনশন করতে হবে। তারপরে দেখো তোমাদের এখানে রয়েছে 30 KB সাইজের একটা রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো, যেটা 30 KBর মধ্যে হবে এবং 6 মাসে বেশি পুরনো হবে না, আর অবশ্যই রঙিন হতে হবে। তো চুজ ফাইল অপশনটি যেটা রয়েছে সেই অপশনে যাবে এবং সেখানে যাওয়ার পরে তোমরা ফটো সিলেক্ট করে নেবে। এবং করার পরে তোমাকে এখানে জেন্ডার বলেছে, যেহেতু ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে। তো দেখো মেল ফিমেল সমস্ত অপশনই তোমরা পেয়ে যাবে। তারপর তোমার ডেট অফ বার্থ, তো ডেট অফ বার্থ এখানে ডে হিসাবে তোমরা অপশন চুজ করতে পারবে। তারপরে তোমাদের মান্থ জানুয়ারি ফেব্রুয়ারি থেকে সম্পূর্ণ দেওয়া রয়েছে, এবং ইয়ার তোমরা পেয়ে যাবে একদম সম্পূর্ণ সমস্ত রকম ইয়ার রয়েছে। 2006 পর্যন্ত রয়েছে, আর স্টার্ট হচ্ছে 1970 থেকে। তো যেহেতু এক্সপিরিয়েন্স নন এক্সপিরিয়েন্স প্রত্যেকেই আবেদন করতে পারবে, তো সেই মতো এখানে ডেট অফ বার্থের হচ্ছে স্ট্রাকচার দেওয়া রয়েছে। আর এজ প্রুফ হিসাবে কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট তোমাদের প্রোভাইড করতে হবে। তো সুতরাং সেই অনুযায়ী তোমার যা ডেট অফ বার্থ রয়েছে সেইটাই তোমাকে মেনশন করতে হবে। নেক্সট হচ্ছে আপলোড সিগনেচার, যেটা 30 KBর মধ্যে হবে। তো তোমাকে সিগনেচার আপলোড করতে হবে এবং সেই সিগনেচারটা অবশ্যই রানিং হ্যান্ডরাইটিংয়ে হবে। এবং চুজ ফাইল অপশনটিতে যাবে, সিগনেচারটা একটা প্লেন সাদা কাগজের ওপরে ব্ল্যাক বা ব্লু বল পেন দিয়ে সিগনেচার করবে এবং সেটাই তোমাকে আপলোড করতে হবে। তারপর তোমাদের আধার কার্ড, তো অবশ্যই এখানে ভ্যালিড আধার কার্ডের নাম্বার, এবং সেই আধার কার্ড নাম্বারটা যেন কোনো রকম ভুল ত্রুটি না হয়, তাহলে কিন্তু পরবর্তীতে সমস্যায় পড়তে পারো। তো একদম দেখে শুনে আপলোড করবে। এবং আধার কার্ডের নাম্বার দেওয়ার পর এখানে চুজ ফাইল অপশানেতে গিয়ে আধার কার্ড আপলোড করতে হবে, যেটা 200 KBর মধ্যে হবে ম্যাক্সিমাম সাইজ, এবং PDF ফরম্যাটে তোমাকে আপলোড করতে হবে। এবার দেখো ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান হতে হবে, কারণ ইন্ডিয়ান সিটিজেনশিপ ছাড়া তোমরা আবেদন জানাতে পারবে না। তো এটা সেই জন্য ইন্ডিয়ান লেখাই রয়েছে। দেন তোমাকে ভ্যালিড মেল আইডি বসাতে হবে। তো ভ্যালিড মেল আইডি এবং টেলিফোন নাম্বার এখানে দিতে হবে। তো মেল আইডি এবং টেলিফোন নাম্বারটা অবশ্যই ভ্যালিড দিবে, যাতে করে এখানে টেলিফোন নাম্বার রয়েছে, যদি টেলিফোন নাম্বার না থাকে তো সরাসরি মোবাইল নাম্বার চলে যাবে। তো মেল আইডি আর মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবে। এবার গার্জেনের নাম বসাতে হবে, এবং গার্জেনের সাথে তোমার রিলেশনশিপ কি, ফাদার মাদার আদার কি রয়েছে, যার বাবার নাম দেবে তার সাথে ফাদার, যে যদি কারোর মার নাম বা হাজব্যান্ডের নাম দিতে চায় তাহলে হাজব্যান্ডের নাম দিলে সে আদার দেবে, আদার অপশনটি ক্লিক করবে। তো তারপরে এখানে তোমার বর্তমানে তুমি যাকে গার্জেন হিসেবে রাখতে চাও তার ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম সেই অনুযায়ী তোমাকে আপলোড করতে হবে। এবার অ্যাড্রেস ফর কোরেসপন্ডেন্স অ্যাড্রেস বলতে তোমার প্রেজেন্ট অ্যাড্রেস, এন্টার অ্যাড্রেস ফর কোরেসপন্ডেন্স অ্যাড্রেস তোমার একদম ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন সবটাই তোমাকে এখানে পিনকোড সহ সবটাই সিলেক্ট করতে হবে। এখান থেকে স্টেট তোমরা পেয়ে যাবে ওয়েস্ট বেঙ্গল একদম শেষের দিকে, এবং প্রত্যেকটি জেলা দেখো আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ 24 পরগনা, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, সাউথ 24 পরগনা এবং উত্তর দিনাজপুর। তো তুমি যেই ডিস্ট্রিক্টের বাসিন্দা সেটাকে এরকমভাবে চুজ করে নেবে, এবং চুজ করলে তারপরে তোমার এখানে লোকাল পুলিশ স্টেশন উত্তর দিনাজপুর দিয়েছি, তো উত্তর দিনাজপুরের আন্ডারে যতগুলো লোকাল পুলিশ স্টেশন রয়েছে সেগুলো তোমাকে চুজ করতে হবে। যেমন ধরো আমি রায়গঞ্জটা নিয়ে নিলাম উত্তর দিনাজপুরের পক্ষ থেকে, তো তোমরা যে ডিস্ট্রিক্ট দেবে সেই অনুযায়ী যেগুলো লোকাল পুলিশ স্টেশন সেটা তোমাকে চুজ করতে হবে। তারপরে এখানে তোমার পোস্ট অফিসের নাম লিখে দিতে হবে, যে যার পোস্ট অফিসের নাম লিখে দেবে।
পিনকোডটা বসাতে হবে। আর যদি তোমার কোরেসপন্ডেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে এখানে টিক অপশানে টিক করতে হবে। যদি করো তাহলে ওটা অটোমেটিক্যালি সেইটাই আবার অটোমেটিক্যালি তোমার কপি পেস্ট হয়ে যাবে। এবার তোমার হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং সেটা 1/1/2024 অনুযায়ী তোমার হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান কী সেটা তোমাকে লিখতে হবে। তো সিলেক্ট এক্সাম, তোমার এক্সামিনেশন তুমি কী নাম দিতে চাচ্ছ, তোমার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এখানে কী রয়েছে সেটা তোমাকে দিতে হবে। তারপর তোমার বোর্ড বা ইউনিভার্সিটি রয়েছে, ইয়ার অফ পাসিং, রেজাল্ট কী সেটা সম্পূর্ণ দিতে হবে। যদি তোমার কোনো রকম কম্পিউটারে কোর্স করা থাকে তাহলে সেই কোর্সের নাম, ইনস্টিটিউশন, ডিউরেশন, রেজাল্ট এবং সেটার সঙ্গে তোমার কপি যে অ্যাড অপশনগুলোতে যাবে তাহলে সেগুলোর সার্টিফিকেট আপলোড করতে পারবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি কিছু থাকে তাহলে দেবে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স না থাকলে দেওয়ার প্রয়োজন নেই, আর যদি থাকে তাহলে তোমাকে এগুলো পূরণ করতে হবে। এবার অ্যাডিশনাল ইনফরমেশন কিছু যদি দেওয়ার থাকে দেবে, আর যদি না থাকে তাহলে করার প্রয়োজন নেই। তারপরে তোমাকে এখানে আপলোড লাস্ট এক্সাম সার্টিফিকেট, তুমি লাস্ট কি পরীক্ষা দিয়েছো, এবং আপলোড কম্পিউটার সার্টিফিকেট যেগুলো পিডিএফ ফরম্যাট 200 KB মধ্যে হবে, চুজ ফাইল অপশনটিতে গেলেই পেয়ে যাবে। এবার এন্টার প্লেস, তারপরে তোমার এখানে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি কিছু থাকে দেবে। এগুলো করার পরে এখানে ডিক্লেয়ার অপশনটিতে এখানে টিক দিতে হবে, রাইট চিহ্ন না দিলে সাবমিট ফর্ম হবে না। তো এই যে সাবমিট ফর্ম করে দিলে এখানেই সমস্তটা সাবমিট হয়ে যাবে। এরপরে আর কোনো রকম পেজ ওপেন হবে না, কারণ ফিজের প্রয়োজন নেই, আপলোডের এক্সট্রা করে কোনো পেজ নেই, একদম এটার সঙ্গে সঙ্গেই তোমার সমস্তটা আপলোড হয়ে যাবে। তো অ্যাপ্লিকেশন সম্পূর্ণ সাবমিট করার আগে একবার একটু চেক আউট করে নেবে যে কোনো রকম ভুল ত্রুটি হলো কি না, কারণ একবার যদি তোমার সাবমিট হয়ে যায় তাহলে কিন্তু আর এডিটের সুযোগ পাবে না, সেই কারণেই বলছি। এখানে দেখো কী কী পোস্ট নিয়োগ হচ্ছে, ডাটা এন্ট্রি অপারেটর, সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, সফটওয়্যার ডেভেলপার, তারপরে সিকিউরিটি নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, সিনিয়র সফটওয়্যার ডেভেলপার, এই সমস্ত পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। তো এই সমস্ত পোস্টে অ্যাপ্লিকেশন করতে গেলে ডাটা এন্ট্রি যদি হয়ে থাকে তাহলে তোমার মিনিমাম গ্র্যাজুয়েশন, এবং সেটা সায়েন্স, কমার্স, আর্টসের কোনো ব্যাপার নেই, মিনিমাম গ্র্যাজুয়েশন এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট লাগবে, যেখানে 16,000 টাকা পার মান্থ স্যালারি। সফটওয়্যার ডেভেলপার হলে PGDCA অথবা BSc লাগবে, ইন কম্পিউটার সায়েন্স অথবা BCA এগুলোর উপরও কোর্স লাগবে। সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর হলে BTech, BE অথবা MCA অথবা MSc যদি থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে, যেখানে 29,000 টাকা পার মান্থ স্যালারি, আগেরটার ক্ষেত্রে 21,000। সফটওয়্যার ডেভেলপার হলে ফার্স্ট ক্লাস ইন MCA অথবা MSc ইন IT অথবা কম্পিউটার সায়েন্স, তাহলে তুমি আবেদন করতে পারবে, যেখানে 33,000 টাকা পার মান্থ স্যালারি। সিকিউরিটি নেটওয়ার্ক অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটর, সেখানে ফার্স্ট ক্লাস MCA এবং ফার্স্ট ক্লাস MSc ইন কম্পিউটার এবং IT, সেক্ষেত্রে 37,000 টাকা পার মান্থ স্যালারি। সিনিয়র সফটওয়্যার ডেভেলপার হচ্ছে ফার্স্ট ক্লাস MCA এবং ফার্স্ট ক্লাস MSc, যেখানে 40,000 টাকা পার মান্থ স্যালারি, এগুলো তোমাকে দিতে হবে। তো অ্যাপ্লিকেশন করতে চাইলে এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে, যেটার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এখানে কিন্তু দৌড় মাপঝোঁক মানে দৌড় বা শারীরিক মাপঝোঁকের কোনো ব্যাপার নেই, কোনো রকম শারীরিক মাপঝোঁক ছাড়াই এখানে তোমরা আবেদন জানাতে পারবে। 18 তারিখ হচ্ছে এটা লাস্ট ডেট। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও, ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে